বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে ইউটিউবের একটা ব্লগ ভিডিও নিয়ে, ছোট্টখাট্ট একটা ব্লগ নিয়ে। দেখো, এই যে আমি এখন দোকানে বসে আছি, সাথে কে আছে? আমাদের সোমা বসে আছে। এই যে, কেমন আছো তোমরা সবাই? একদম। আর আজকের থেকে কিন্তু আমরা এখানে ব্লগ চালু করলাম, তোমরা একটু পাশে থেকো বন্ধুরা। আমরা কিন্তু সবাই গল্প করব আর এইভাবে তোমাদের সাথে সময় কাটাবো, গল্প করব একদম। সবাই। আর সত্যি কথা বলতে, আমরা তো ফেসবুকে আছি, তোমরা জানোই, আর সাথে ইউটিউবেও আছি। তোমরা একদম সাথে দেখো, এই যে দিদিভাই এসেছে। দিদিভাই কেমন লাগে আমার কাছে আসতে? খুব ভালো লাগে, ওনার কাছে অনেক মন খুলে কথা বলতে পারিস। বলে যা কি কিছু ভুলভাল আছে সব ঠিকঠাক বলে কি মন খুলে, শুধু এই না, আরো অনেক বিষয়ে গল্প করে। আর সত্যি মন খুব ভালো। জলি দিদিভাই ফেসবুকে কাজ করে। হ্যাঁ, এসেছে কোথা থেকে? আমি বারাসাত থেকে এসেছি। বারাসাতে জলিধর একদম। এই নিয়ে কিন্তু অনেকবার এসছে। দিদিভাইয়ের কিন্তু ফেসবুকে চ্যানেল আছে, তা আসে দিদিভাইও আইডি ঠিক করতে। দিদিভাই এমনি এসে আমার কাছে সব কিছু মিলিয়ে বলে, সত্যি করে বলে, একদম সত্যি করে, মিথ্যে কথা বলবো না কিন্তু। সত্যি করেই বলে। হ্যাঁ, সত্যি করেই বলছে। যাক, অন্তত সান্ত্বনা তো দিচ্ছে। হ্যাঁ, সব পেছনে যা বলে বলুক, সান্ত্বনা তো দিচ্ছে, তাই না? পেছনে কি ঠিক বলো? এইরকমই বলো। না না না, গালাগালি দাও? সামনেও পেছনে সব সময় সবার কাছেই বলি, সবার কাছে গল্প করি। তার মানে গালাগালি করে ফ্রি মাইন্ডেড, উনি আমাদের সমস্ত সমস্যা মিটমাট করে দেয়। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দিদিভাই দেখো, এই প্ল্যাটফর্মে আমি অনেক কষ্ট করে এই জায়গাটায় এসেছি। এখন আমি চাই যে তোমরাও একটা ভালো জায়গায় পৌঁছাও। এটা সবসময় দেখো, কষ্ট তো করে যাচ্ছি। এবার দেখো, তোমরা বলো কি ভিডিওতে ভিউজ আসে না কেন, ইয়ে আসে না কেন। এবার আমরা শুধু ভাবি কি যে তোমরা পরিস্থিতি দেখো। আমি সবসময় বলি, তোমার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই ভিউজ আসবে না। কন্টেন্টটা কিন্তু কাজটা ঠিকমতো করতে হবে, হ্যাঁ, টাইমলি। হ্যাঁ, ভালো করে কন্টেন্ট ছাড়ো, ভিডিও ছাড়ো, ফটো ছাড়ো, তাহলে দেখবে অবশ্যই তোমার অনেক ভিউজটা সময় আসবে। হয়ে ওঠে না, শরীর খারাপ থাকে, পারিবারিক অনেক সমস্যা থাকে, তার মধ্যেও আমরা কাজটা দিদিভাইয়ের বিয়ে করছি। কি করে? দাদা কি করে? দাদা রিটায়ার এখন। আচ্ছা, ছেলে চাকরি করে, বৌমা আছে। বাহ, তাহলে তো উনি হ্যাপি। ওরে বাবা, ছেলে চাকরি করে, বৌমা আছে, মানে উনি এখন ঠাকুমার বয়সী হয়ে গেছে। হ্যাঁ, ঠাকুমা হবো হবো। আচ্ছা, আমিও কিন্তু আজকে আবার নতুন করে দিদা হলাম, জানো তো। আজকে আমি নতুন করে, মানে আমার ভাসুরের মেয়ের আজকে ছেলে হয়েছে। মানে আমি আজকে খুব হ্যাপি। আজকে আমার আরেকটা কর্তামশাই চলে এসেছে, ঠিক আছে। তা আজকে সত্যি খুব হ্যাপি, মন থেকে। সবাই থাকবেন আমাদের পাশে। আমরা এখন শিখছি, শেখা শেষ। আমরা সবসময় আছি, তুমি কাজ করো। আর সবচেয়ে বড় কথা, ভালো ভালো কন্টেন্ট ছাড়ো, ভালো ভালো কাজ করো, দেখবা। আর সোমার খবর কি বলো? আমিও কাজ করছি, তোমরাও করো। সত্যি আমাদের এই ছোট্ট জার্নিং এ তোমরা একটু পাশে থেকো। কারণ কি বলতো, এই বসে বসে আমরা আড্ডা, আমরা জানো কত গল্প করি, কত কিছু করি, সংসারে গল্প। আমাদের এই ছোট্ট গল্প, এমন খারাপ গল্প করি না, কে কি করছে কারো সমালোচনা করি না, নিজেরা নিজে। দেখো, একটা কি বলতো, ব্যক্তিগত বললে আমার পুরো পার্সোনাল লাইফ ও সব জানে। আমি কখনো কারোর সমালোচনা জিনিসটা ভালো না, আমি জিনিসটা সত্যি ভালো না। আমি থার্ড পার্সনের কথা আলোচনা করতে ভালোবাসি না, কখনোই ভালোবাসি না। আমি সবসময় ভাবি কি, আমি যেটুকু এই সোমারে বকতে বকতে শেষ হয়ে যায়। সোমারে তো উঠতে বসতে বলবি, হ্যাঁ, এই সময় এই ভিডিও দিতে পারো না, ওই ভিডিও দিতে পারো না। মানে আমার কথা হচ্ছে কি জানো, আমি এতটুকু এসেছি, তুমি আবার বলি বকি টকি যাই করি, আবার কিছু মনে টনে করো না। কারণ আমি সত্যি বলতে কিছু জানি না। সোমা জলে ওরা থাকে, আমি প্রচুর ভালোবাসি, এটা ওরাও জানে। আর ওরা একদম বলতে কি, দেখো আমার রক্তের কেউ না, কিন্তু 99% মানুষ যারা আমার কাছে আসে, প্রত্যেকেই কিন্তু ভাবে যে সোমা জালি আমার পুরো নিজের বোন। কালকেও একজন এসে বলছে কি, জালি দিয়ে বলছে, তোমার কি নিজের দিদি? হ্যাঁ, জালি বলে হ্যাঁ, বিশ্বাস বলে হ্যাঁ, আমার নিজের দিদি। আমরা কিন্তু ব্লাড না, কিন্তু আমরা এতটাই প্রিয়। মানে আমরা, মানে আমার সুখে দুঃখে কি, ওর সুখে দুঃখে আমরা আছি। দেখো, একটা কথা জানো তো, জীবনে সবকিছুর মূলে একটা বন্ধু থাকা ভালো, সেটা আমি অন্তত মানি। কারণ দেখো, আজকে যেই হোক, যত বড় সংসার মাত্রাই, মানে অনেক কিছু আছে না জীবনের, সুখ দুঃখ, মান অভিমান, ঝগড়া, পরিশ্রম করতে হবে, তাই না বলো? তাহলে একটা সংসার ধরো, তোমার এই বয়সেও একদম এইরকমই। এবার আমারও জার্নিটা এরকম প্রচুর কষ্টের। তাই আজকে সোমা আমারে বলছে কি, দিদি তুমি তো জীবনে অনেক ফাইট করেছো, আরেকটা ফাইট করো। ওনাকে আমি বললাম যে কি, তুমি একটা ইউটিউবে অনেক সাবস্ক্রাইব আছে, কিন্তু ইউটিউবে তুমি কেন ভিডিও করছো না? তুমি একটু ভিডিও করো না।
তুমি ইউটিউবে ভিডিও করো, একদিনে মানুষ সফলতা পায় না, এটা সবাই জানে। হ্যাঁ সেটা তো সবাই জানি। জানে, কিন্তু এখন আজকে আমার সময় আমারে বলছে কি যে সারা দুপুর বসে রয়েছি দুজনে মিলে গল্প করছি, তা বলছে দিদি তুমি এক কাজ করো, একটা ইউটিউবের চ্যানেল খোলো, তোমার জীবনের জার্নিটা তো প্রচুর, তা তুমি সেটাই শেয়ার করো মানুষের। মানে আমার জার্নি শুনে লোকে পাগল হয়ে যাবে, বলো বেঁচে আছো কি করে। আমি বলো কি তুমি বেঁচে আছো কি করে। সমস্যা সবারই থাকে, কিন্তু সমস্যা একটা কথা বলি দেখো, জীবনে পরিশ্রম না করলে বড় হওয়া যায় না, তাই না দিদিভাই? জীবনে পরিশ্রম পরিশ্রমের একটা করতে ফল হবে। আছে। আমি জীবনে প্রচুর পরিশ্রম করেছি। আমার লাইফ ফ্রেন্ডে সত্যি খুব কষ্টের ব্যাকগ্রাউন্ড, ভীষণ কষ্টের, হ্যাঁ অভাব না, মানে সব কিছু মিলিয়ে তবু মানে আমার জীবনের প্রতিজ্ঞা ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো। এটা হচ্ছে আমার ইয়ে, যে আমি তো চাকরি করি না, কিন্তু তবুও আমার মনের যে একটা কথা কি আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের ভরসা হবো। এটা আর আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন নিজে পায়। এরা দেখো বাড়ি বসে থাকে, ও কিন্তু প্রচুর শিক্ষিত সমা, আমাদের তো প্রচুর শিক্ষিত, কিন্তু সমাজ আমার দেখলে বোঝা যায় না, কিন্তু শালা কিচ্ছু করে না। আমি গালি দিয়ে ফেললাম তো, হ্যাঁ সারাদিন বাড়ি বসে রান্না খাওয়া করবে একজন। আর আমি ওরে বলি ওরে চাকরির ইন্টারভিউ দিতে পারো, অনেক দিয়েছি বন্ধু, হয় না, কি করব আমি, বলা যায় দুঃখিত আমি। কখন কোনটা ভাগ্যে লেগে যাবে, তবু যতক্ষণ সময় থাকবে ততক্ষণ করে। মানে দেখো আমার মুখ দিয়ে ভাষা বেরিয়ে গেলো, অ্যাকচুয়ালি ওদের বলি না আমি প্রচণ্ড ভালোবাসি, ভাবি কি ওরা কিছু একটা করুক, ওরা মাস গেলে ভালো একটা টাকা আয় করুক। এখন দেখো ফেসবুক বর্তমানে বা ইউটিউব এগুলো হচ্ছে এইটা, ফেসবুক ইউটিউব পুরোটাই। আজকে আমি যে আজকে এগিয়ে যে আমি বড় গলায় বলবো না যে আমি এই করেছি ওই করেছি সেই করেছি তার জন্য আমি আজকে এসেছি, এটা হয়তো আমার ভাগ্য ভালো ছিল, নসিবে ছিল, তাই আমি চলে এসেছি। আর দেখো এখন সবাই তো জানো আমার একটাই ছেলে, আমরা 3 জন ফ্যামিলিতে, সব কিছু আজকে ভিডিওর মধ্যে বলছি, জীবনে এই কথাগুলো বলিনি, আমার একটাই ছেলে। আর আমরা হাজব্যান্ডের বাড়িতেই থাকি, যাই হোক আমার এই ব্যবসা, আমার হাজব্যান্ডেরও ব্যবসা, আমরা 3 জন, ছেলে পড়াশোনা করে। ছেলেকে দেখো আমাদের সামর্থ্যের বাইরে আমরা ছেলেকে মানুষ করছি, যেটা সত্যি কথা, কারণ ছেলে হোটেল ম্যানেজমেন্ট পড়ে, সেখানেও প্রচুর খরচা। যাক ফেসবুক থেকে খুব ভালো জায়গায় আছি বলেই কিন্তু ফেসবুকটার থেকে পারি করতে, তাই করছি। আর সাথে এই দোকানটা ব্যবসাটা আমার, আমি ব্যবসা করি প্রায় কত বছর হলো, 20 বছর 20 বছর আমি ব্যবসা করি। ফেসবুক তো মাত্র 2 বছর, আমি 2 বছর মোটামুটি ফেসবুক থেকে ধরো 18-19 মাস আমি আর্নিং করি, 2 বছর পাক্কা 2 বছর আমি ফেসবুকে কাজ করি, মানে মার্চ মাস থেকে, তাহলে 2 বছরই হবে, 2 বছরই, 2 বছর 2.5 বছর হতে যায়, 2-3 মাস। হ্যাঁ যাই হোক, তাহলে 2 বছর আমি আয় করি মোটামুটি। আমি 2-3 মাস পর থেকেই মোটামুটি একদম কম থেকে হলেও আমি ভালো আর্নিং করি। সেখান থেকে জার্নি করে আজকে এই জায়গাটা, আজকে সময় আমার বলছে দি তুমি আগে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পিছনে যে দেখবে আমার ছাদ বাগান ছিল, ছাদ বাগান নিয়ে আমি প্রচুর ভিডিও আছে, আর আমি প্রচুর ছাদ বাগান ভালোবাসি, ছাদে ভিডিও করতে ভালোবাসি, মানে ছাদের সবজি করতে ভালোবাসি, দেখবে প্রচুর ভিডিও আছে, তা ছেড়েই দিয়েছিলাম। আজকে আমারে বলছে ওদি তুমি আবার ইউটিউব শুরু করো, আমি ভাবি কী কথা বলবি, হ্যাঁ যেটা বলবা মোটামুটি তোমার মনে যেটা আসবে, খারাপ কিছু বলো না, বন্ধুরা যেন খারাপ কিছু না হয়, তোমার একটা ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা মানুষ। আর আমার লাইফে খারাপ বলতে কিছু নাই, যেটা সত্যি কথা, আমি যেটুকু মিশি একদম মন খুলে মানুষের সাথে কথা বলি। এই দিদিও আসছে বহুদিন থেকে, প্রত্যেকে, আর এ তো আমার সবাই যে আমার এলাকাও সবাই জন্য, আমার মনে দুঃখও নেই, ওকে নেই, ওটা নিয়ে মানে সুখ নেই বলা ভুল, মানে কোনো ইয়ে নেই, মোটামুটি চলছি, সবাই যেমন চলছে আমিও চলছি, হ্যাঁ সুখ দুঃখ মিলে। আর আমার ওরকম ফিল নেই যে অনেকে আছে না বলে না ফেসবুক থেকে এত টাকা আয় করে, অমুক হয় তমুক হয়। দেখো আমি কখনো আমার জীবনে উপলব্ধি বলি টাকা আজ আছে কাল নেই, কারণ আমি ফেসবুক বলে না, আমি ব্যবসার থেকে প্রচুর ভালো জায়গায়, এরা আমার এলাকার লোকও জানে, এরাও জানে আমার ব্যবসা প্রচুর ভালো চলতো, লকডাউনের আগের থেকে প্রচুর ভালো চলতো, লকডাউনের পরে একটু ডাউন খেয়েছে, কিন্তু যাই হোক কিন্তু খুব ভালো পজিশনে ব্যবসায় ছিলাম, আর এখনও আছে, কিন্তু এখন ফেসবুকে আসার পরে সময় কম দিই, ডাউন হয়ে গেছে ব্যবসাটা। কিন্তু এখন চিন্তা করি কি না, মনের কথা যদি শেয়ারই করতে একটা ইউটিউব থাকা ভালো, একটা ব্লগ থাকা ভালো, তাই তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আমি, যে চলো চলো আমরা সবাই মিলে এটা আজকে ভাবছি যে এখন থেকে প্রতিদিন আমি আমার লাইফের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু পাশে থাকবে একদম। আর তোমরা যদি দেখছো আমার এখানে কমেন্ট নেই, তাহলে দ্বিতীয় দিন ভিডিও দেবো না, উৎসাহ দিতে হবে তোমাদের, হ্যাঁ কারণ আমার কিন্তু সময় আজকে উৎসাহ দিচ্ছে, ওদের তুমি একটা ভিডিও করো, তুমি কি বলো আমি ভিডিও করবো, তোমার যে যোগ্যতা আছে। ওরে বাবা না না আমার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ তবে একটা কথা বলি, তোমরা ইউটিউব ফ্রেন্ড যারা, অ্যাকচুয়ালি কি বলতো, ফেসবুকের
এ দিদি ফেসবুকের আইডি ঠিক করে বরাবর আজ না 2 বছর হয়ে গেল। কি নামে বলো তো? পিঙ্কু মনিক নামে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ওখানে সবকিছু দেওয়া আছে, অ্যাড্রেসমেন্ট দেওয়া আছে, কিন্তু ইউটিউবে কখনো আসে না। কিন্তু আজকে জোর করে নিয়ে এলাম, কিন্তু ওই ফেসবুক সংক্রান্ত কোনো কথা নিয়ে নয়, এটা পার্সোনালিটি, পুরো পার্সোনাল ব্লগ নিয়ে করবো তোমাদের সাথে। অনেকেই জানতে চেয়েছে দিদি তোমার ছেলে কি করে, তোমার ছেলে কি করে। একবার ফেসবুকে গিয়েও দেখতে পারো, পিঙ্কু মনিক সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু যদি তোমাদের যারা আমাকে চেনো না, যারা আমাকে চেনো না তারা ফেসবুকে একটু পিঙ্কু মনিক বলে সার্চ করলে আমার আইডি সম্বন্ধে জানতে পারবে। না ভাবতে পারো যে গল্প করছে বা কিছু না, একটু গিয়ে দেখবে জাস্ট, এইটাই বলছি। কিন্তু এখানে ফেসবুক সংক্রান্ত কিছু হবে না, এখানে ফেসবুকের কোনো আলোচনাই করবো না, আমরা এখন দিয়ে গল্পই করবো। হ্যাঁ, এখন দিয়ে গল্প করবো। এখন ভালো থাকবে। আর দেখো দিদিভাই দিদি কিন্তু দেখো, দিদি কিন্তু এসছে ফেসবুক ঠিক করতে। দিদি কিন্তু বললাম দিদি বসো আমরা গল্প করি। আমার ইউটিউব বন্ধুদের আজকে প্রথম ভিডিওটা আমার দিদিকে নিয়ে নিলাম। কালকে থেকে মনটা খুব খারাপ ছিল, এখানে এসে ঠিক হয়ে গেছে। মানে এটা কি এখানে এসে আবার গল্প করে তো বলে কি এটা মানে এনার্জিটা মন মারা হয়েছে না, আমি কাজই করব না, আমার কিচ্ছু হচ্ছে না। আমার না ভেঙে পড়লে চলবে না দিদি। দেরি করে ঘুম থেকে উঠি, দুপুরবেলায় ঘুমাই। আমার তুমি আজকে বলছি না, আজকে আমি আমার কর্তাকে বলেছি আজকে আমি যাবো, মানে আজকে পিঙ্কুর কাছে আসতেই হবে। মানে এনার্জির এই যে ট্যাবলেট খেয়ে গেল, ভেঙে গেছে। না মনটা রিলস করতে পারছি। এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে? একটু আমার এখানে এসে এই পরিবেশটা কথা শুনে এখন মনে হচ্ছে স্বাভাবিক। আজকে বাড়ি যাবার ভিডিও করবো না, না বাড়ি গিয়ে করবো। দেখাচ্ছ এনার্জির ট্যাবলেট। আমার এনার্জি আছে, আমার বয়সটাও অনেক, সেটাও দেখতে হবে। আমি ওষুধ খাই, সুগারের ওষুধ, সিটিজেনশিপ। মানে সকালে দেরি, অনেক রাত্রে ঘুমোই, আবার দেরি করে উঠি, সকালের বাজার থেকে শুরু করে সব কাজ করি। 60 বছর পার হয়ে গেছে, তারপরে সকালে বাজার করে, সব রান্না করে, আছে সবাই সেবা যত্ন করা। কোথা থেকে এসছো আমার বন্ধুদের একটু বলো। আমি বারাসাত থেকে এসেছি, সবাই আমাকে অনেকেই চেনে। আমি বারাসাত থেকে আমার একদম আমার নাম জলিধর। দিদিভাই চেষ্টা করছি, দেখি কত হবে হবে যায়। দেখো আজকে কিন্তু আমি এই চ্যানেলটা নতুন করছি। এটা কিন্তু একদম প্রথম কারণ ভিডিও। আমাকে এখন শিখতে হচ্ছে, আমি কিছুই জানি না, কথা বলতেও পারি না, আমি এখন কোনো কিছু শিখিনি। আস্তে আস্তে শিখে যাবে। ভিডিওগুলো ধৈর্য হারালে চলবে না, এই সত্যি বলছি। ভিডিও করে এই দেখো ইউটিউবে দিয়ে ধরেছি, দেখেছো ফোনটা কিভাবে ধরেছি? হ্যাঁ, এটা কিন্তু ইউটিউবে। আমি একটু একটু করে কথা বলতে শিখেছি, এখনো বাচ্চা, কিছুই জানি না। বাচ্চা না, ঠিক আছে। বয়স বুড়ো হতে বয়স শোনো, মনের দিক তো বাচ্চা, মানে ফেসবুকে শিখাটা বাচ্চা। হ্যাঁ, কিন্তু না দেখো না, ফেসবুক বা ইউটিউব না, আমরা সত্যি কথা বলতে একদম মন থেকে বলি, এটা কোনো ভিডিও ইয়েতে না, এটা কি বলতো মন থেকে ভালোবেসে ফেলেছি এই প্ল্যাটফর্ম থেকে। অনেক বন্ধু বান্ধব হয়েছে, প্রচুর বন্ধু বান্ধব হয়েছে, এত ভালোবাসা পেয়েছি। যারা করে রেগুলার করে। আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার এই যে সকালবেলা উঠে কেউ কি বলে গুড মর্নিং? না, তোমার বাড়িতেও বলে? ব্রাশ হওয়ার আগে মুখ ধুয়ে আগে মোবাইল, দেরি আমি তো বিছানায় ঘুমের চোখে হাতটাই আমার ফোন দিয়ে আগে ফোনটা খুলে দেখি কি আমার কতজন গুড মর্নিং পাঠিয়েছে। হ্যাঁ, 2000-3000 গুড মর্নিং কমেন্ট পড়ে যায়, কিন্তু সেটাও কি বলতো একটা মনে ভালো লাগে আমাকে সবাই আমাকে। কিন্তু একটা কি বলতো, আমার একটা এই প্ল্যাটফর্মটা সত্যি ফেসবুক থেকে কিরম জানো তো, প্রচুর ভালোবাসা পেয়েছি। আমার কেউ কখনো নেগেটিভ কোনো কমেন্ট নেই, কোনো ইয়ে নেই, প্রচুর ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাটার অভাব কিন্তু বাইরের চারিদিকে। তুমি দেখো ফেসবুকে যতটা পেয়েছি বা ইউটিউবে এই জায়গায় আসছি, মানে এই ভালোবাসাটা কিন্তু তুমি তোমার পাড়া প্রতিবেশীর কাছেও পাবে না, তুমি তোমার বাড়ির লোকের কাছেও পাবে না, তোমাকে কেউ কিন্তু বলবে না। তোমার একটু শরীর খারাপ হোক, তারা এসে বলে দিদি ভাই এইটা করো, দিদি ভাই ওইটা করো, তোমার শরীর ভালো লাগবে ওইটা করো, তাই না সময়? একদম। হ্যাঁ, কিন্তু কোনোদিন বাড়ির লোক বলবে তোমার এইটাই কিন্তু নেই, কাজ করতে হয় তাই করতে, এটা স্বাভাবিক। কিন্তু এইটাই ফেসবুকে কি বলতো আমাদের মনটাকে এইখানেই জোর বাড়িয়ে দেয়। যখন আমাদের দুটো কেউ কমেন্ট করে না, তারা এই যে ইউটিউবে ভিডিওটা বানাচ্ছি, এখন যদি আমাকে কেউ 10টা কমেন্ট করে যে দিদি ভাই তুমি এইভাবে কাজ করো ওইভাবে কাজ করো, আমি খুশি। আমাকেও যদি কেউ মানে বলে দিদি ভাই তুমি এইটা করো ওইটা করো, আমি কিন্তু মন থেকে হ্যাপি, জানো তো? কারণ আমি আজও শিখতে ভালোবাসি, যে কোনো ভিডিওগুলো শিখছি এখন, কোনো বিষয় দিদি ভাই শেখার বয়স নেই, সবসময় জানবে শেখার বয়স নেই, যত পারবে শেখার চেষ্টা করবে, তাহলেই তুমি এগোতে পারবে। জীবনে অনেক কিছু শিখেছিলাম কিন্তু সেগুলো রাখতে পারিনি, যেমন গানটা আমার নষ্ট হয়ে গেল সংসারের চাপে। নষ্ট হয়নি, তুমি করো না, চর্চা করো না, তাই রেওয়াজ করার সময় পাই না, নানান ঝামেলা, ওই সময় মোবাইল নিয়ে বসে থাকি। না ব্যাপারটা হচ্ছে কি জানো দিদি, একটা আমরা সংসার ছেলে মেয়ে করতে করতে না
আমরা নিজের কথাই ভাবি। আমি সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোই না, একান্ত কোনো কাজ ছাড়া বেরোই না। না না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমরা কিন্তু কোনো একটা জায়গায় বন্ধুরা দেখবে আমরা এই সংসারে বাজার করতে হবে, ঘাট করতে হবে, রান্না করতে হবে, শ্বশুর দেখতে হবে, শাশুড়ি দেখতে হবে, নিজের ছেলে দেখতে হবে, মেয়ে দেখতে হবে, স্বামী সংসার দেখতে হবে। মানেই কি? হ্যাঁ, সংসার মানেই এই সমস্যা। করতে করতে কিন্তু কখনো কি ভেবে দেখেছো সোমা যে নিজের তুমি জায়গা ভাবিনি। তুমি ব্যক্তিগত ভালো আছো কিনা? না একটু না। তুমি দেখেছো তোমার তো এখন ছেলে মেয়ে বিয়ে হয়ে গেল, তোমার এই হয়ে গেল, কিন্তু দেখো কখনো কিন্তু তুমি ভাবো না যে আমার জন্য একটু না আজকে আমি এটা রান্না করি, এটা আমি খাবো। তুমি কখনো ভেবেছো আমি তো এটা আমার আসেই না। না হুম, না, একদম তুমি না। ভাবো কি আমার স্বামী কি খাবে, হ্যাঁ, ও কি আমার খাবে, ছেলে কি একদম। খাবে, আমার এটাই শাশুড়ি কি নেই, খাবে, বর কি একদম। খাবে, এই তোমার চিন্তা তুমি নিজে। কিন্তু এইটাই হচ্ছে আমরা মেয়েরা করি, আমাদের মেয়েদের কিন্তু এখানে মায়েদের। ডাক্তার কি বলে বলো তো, মেয়েদের ক্যালসিয়াম কম, এই একটাই কারণে, কারণ মেয়েদের পুষ্টি কম, এটাই কারণ যে মেয়েরা কিন্তু আমরা ম্যাক্সিমাম যারা সংসারী মেয়ে তারা নিজের কথাটাই ভাবে না, না কখনোই না। বাবা আসেই না। ওই দেখো তোমার তোমার হাজার শরীর খারাপ, তুমি দেখো তোমার বরের কিছু হোক, তুমি ওই মরতে মরতে উঠতে উঠতে যাও তারে করবা, করছি তো। কিন্তু তোমার কিছু হোক দেখবা সেই জায়গা নাই, খুঁজে পাবা না। শরীর খারাপ বলবে শুয়ে থাকো, আমি তাহলে বলে শুয়ে দেখো শুয়ে দেখো, শুয়ে দেখো ঠিক হয়ে যাবে না। আর বলবে না, আর বলবে কি বলো তো, আর একটু ফেসবুক ঘাটো। তাহলে রান্নাটা কে করবে? আমার বৌমা কিছুই করে না, জানলেও করবে না। হ্যাঁ, বড় মা বলে মা চা করে দাও। ওরে জ্বালা তো। কালকে বন্ধু চলে গেল, আজকে ফ্লাইটে 7টার সময় চিংড়ি মালাইকারি খাবে কাকিমার হাতে। এবার সেই মালাইকারি করে কালকে চিংড়ি বেচে মালাইকারি করা অনেক কষ্ট। এই নারকেল রেডি করো, এ করো, বাজার করো, সবই করেছি, করে আবার হট পলিশ করে ছেলের হাতে পাঠিয়ে। আমারও ভীষণ প্রিয়, ওর কালকে আশা আমিও করতে খেয়েছি কি? চিংড়ি মালাইকারি, তাই? কালকেও খেয়েছি আজকেও খেলাম। হ্যাঁ, তা যাই হোক ব্যাপারটা হচ্ছে কি বলতো, এইটাই হচ্ছে আমাদের মেয়েরা, তাই তবুও কিন্তু আনন্দ। হ্যাঁ, কিন্তু কি বলতো আমরা কেউ যা খেতে চাইলে আমি না বলি না, না, আবার কি বলতো মেয়েদের ক্ষেত্রে কি আমরা পরের জন্য করলেই খুশি, খুশি হয়ে। আমরা নিজের জন্য ভাবিও না কেন, কিন্তু তার মধ্যে কিন্তু 1% এই স্বার্থবাদী ব্যাপারটা নেই যে কেন নিজের জন্য ভাববো না, নিজের জন্য। কিন্তু কোনো একটা সময় যখন লাস্টে সব করার পরে বলে তুমি আমার জন্য কি করেছো, তখন কিন্তু ভেতর থেকে তখন কষ্ট। একটু হলেও কষ্ট হয়, 5 মিনিটের জন্য কষ্ট হলেও হয়। এত কিছু করলাম, সব বাদ দিলাম, ও আমার জন্য এই বললো, সে ছেলেই হোক, স্বামী হোক, মেয়ে হোক, কেউ যদি কোনো সময় বলে তুমি আমার জন্য কি করেছো, তখন কিন্তু ভেতর থেকে কষ্ট হয়। দেখেছো এত তার সঙ্গে করার একটু পরে কথা বলতে পারি না, আমার দিদি বোনেরা দুঃখ করে তুই ফোন করিস না, কথা বলিস না, আমাকে বলে আলো দেখ আমি সময় পাই না। আমার বন্ধু বান্ধব প্রচুর। মানে কি বলতো তোমার এখন জড়তা হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগে না, ভালো এখন লাগে না। নিজের এই মোবাইলটা নিয়ে আমার সময় কেটে যায়, হ্যাঁ, আমার অসুবিধা এর জন্য সত্যিই বলি ফেসবুকটা আমাদের কাছে ভালো। হ্যাঁ, মোবাইলটা নিয়ে মানুষ আমি তুমি বাইরে দিদি কোনো আমার এখানে এই যে চিন্তা এত মানুষ আসে না, সবার কিন্তু এই একটাই কথা, ফেসবুকটাকে এতটা ভালোবাসে, তারা আয় করে না, কিন্তু ফেসবুক থেকে 10টা পয়সাও আয় করে না। কিন্তু ওই বন্ধু হ্যাঁ, বান্ধব- তবু মনে করে কি না ও যে আমার দুটো কমেন্ট করেছে না, কমেন্টটা রিপ্লাই দিতে হবে, ওরে বা টাইম মতো ভিডিও ছাড়তে হবে, মানে ওই উৎসাহটা সত্যিই ভালো। আর এতে কি বলতো সাংসারিক জীবন থেকে প্রত্যেকটা মেয়ে কর্মজীবনে ব্যস্ত থাকাটা ভালো, শুধু মেয়ে না ছেলেদের, বাইরে কোনো আড্ডা নেই, তাতে আগে কি হয় যেমন বলতো আড্ডা কোনো ছিল, ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, এনে যাক এইরকম অনেক গল্প করলাম, আরও সামনের দিন আরও গল্প করব। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো? তোমরা যদি চাও আমি ফেসবুকে ইউটিউবে এসে এরকম কথা বলি, তোমরা যদি আমার জীবনে কিছু শুনতে চাও, ভালো লাগে ভালো লাগে যদি, আমি ভাবছি পাশে একদিন থেকে। লাইভে কথা বলবো, পাশে কিন্তু শুধু থেকো। কথা বলবো সবার পাশে সাথে থেকে। একদম। টাটা। টাটা, আমরা সবাই আছি, আর কমেন্টে জানাবে কেমন লাগলো আমার প্রথম দিনের ভিডিও। সবাই ভালো থাকে। টাটা।